গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট ভিডিওটা তোমাদের অনেক ভালোবাসা, নতুন শহর থেকে জানাই প্রাণ ভরে ভালোবাসা। এই যে দই চিড়ে আর ছাতু, কোনটা কার জেনেই গেছো, এখানে আর বলে লাভ নেই। এই যে পণ্ডিত এখানে বসে রয়েছে, পণ্ডিতকে এখন খাওয়াবো, আমি খাবো। খেয়ে এমনি সব কিছু কাজ যা এমনি বলতে ওই মুখের কথা, এমনি এমনি সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ঝাড়া মোছা সব হয়ে গেছে। এখন শুধু রান্নার দিকে যাবো আর কি। জোগাড় বলতে চোখ মুখের অবস্থা ভীষণই বাজে হয়ে গেছে। তো যাই হোক, আমাকে একটা স্টিকার দিতে হবে, এই চোখ মুখ নিয়ে সামনে আসা যাবে না। জোগাড় বলতে বাটা মাছ রয়েছে, বেগুন অল্প রেখেছি, ওই আলু বেগুন বাটা মাছ দিয়ে একটা ঝোল করব। আর মোচা অল্প রাখা ছিল, তো সেই মোচাটা কি করব সেটাই ভাবছি। আচ্ছা যাই হোক, মোচাটা রেখে দেবো, দেখে আর কি করা যেতে পারে। পটল রয়েছে না, একজনের ভাত তরকারি, তো ধরো যে পটল ভাজা, ওটাই ভালো হবে। পটল ভাজা আর বেগুন দিয়ে মাছের ঝোল করলে ব্যাস আজকে রান্না হয়ে যাবে, অত ঝামেলা করে লাভ নেই। আর রাত্রেবেলাতে করবো রুটি, ডালিয়া খেতে ইচ্ছে করছে। আবার ডালিয়া যদি করি মানে একটু ঝামেলা হয়ে যাবে, মানে আমার জন্য ঝামেলা হবে না, একটু রান্নাবান্নার ঝামেলা হয়ে যাবে। তো তার থেকে ভালো যে ওটাই করি, সব থেকে বেশি ভালো হবে। পটল ভাজা, অনেকদিন পটল ভাজা খাওয়া হয়নি, আর ওই ঝোল জিরে আদা দিয়ে, শান্তি। এই যে মাকড়সা, এই মাকড়সা যদি এখন জোটো দাদা ভাই দেখতো, এই সর্বনাশ, ও 10 হাত দূরে ভাগতো চিৎকার করে। এত মাকড়সাকে ভয় পায়, ছোটো থেকে মাকড়সাকে দেখে ভয় পায়। ও আগে চারিদিক দেখে জাল আছে, এবার যদি জাল থাকে ও কী করে চারিদিক ঘুরে ঘাড়ে দেখে যে কোনো মাকড়সা আছে কিনা। দেখো, এছাড়া কোনো কিছু দেখে ভয় নাই, জানো তো। ছোটোবেলায় কেলনা হাতে নিয়ে খেলতো, হাতে উঠিয়ে দিত, শামুক হাতে উঠিয়ে দিত, কিন্তু এই মাকড়সা দেখো কী যে ভয় পায় জানি না। ভাবলাম যে যাই হোক তোমাদেরকে দেখাই, একটু একটু শেয়ার করি তোমাদের সাথে। ভীষণ অত্যাচার শুরু হয়েছে, আরশোলা মাকড়সা ভীষণ। দেখো, ওটাই জোটোকে বলছি যে তোর দাদাভাই থাকলে, এখন যে তোর দাদাভাই থাকতো সেই মজা হতো, লাভ দিয়ে উঠতো। মা দিদার বাড়িতে থাকে তো দিদা দিদা করে, মাম থাকে তো মাম এরকম করে, মাকড়সা এরকম এইভাবে চিৎকার করে। কোনো কিছু থেকে ভয় নাই ওর, এটা দেখে ভয়, কি জানি না কেন। মৃত্যু আমার চোখের সামনেই ঘুরছিল, না দেখলে নিশ্চিত ছিল মৃত্যু। জলের মধ্যে কী ভাসছে দেখতে পাচ্ছ? পোকা। যেই জারে জল খাচ্ছিলাম সেই জারে এই পোকা, মানে ভাবা যায়। আমি জানি না যে কি ক্ষতি হয়েছে না হয়েছে। কি মন হলো আজ নাকি দেখি তো জলটা, মানে নিচের জল তো আমি কখনোই নিই না, আমি ফেলেই দিই। আজ কি মন হলো আমি নাকি জলটা কম আছে, তাহলে জলটা যখন দিয়ে যাবে ততক্ষণ যতটুকু জল আছে 1 বোতল জল রেখে বাকি তরকারি রান্না করি, যখন জল আসবে তখন ভাত রান্না করব। এই জলটা ঢালতে গিয়ে দেখছি এই পরিস্থিতি। এই জল যদি আমি না দেখে খেতাম তাহলে মৃত্যুর তো নিশ্চিত ছিল না। আস্তে 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 আমার ভিতরটা নষ্ট হয়ে যেত, শেষ হয়ে যেত, বুঝতেও পারতাম না যে কী হয়েছে না হয়েছে। মানে যাচ্ছে তাই অবস্থা। এই ভিডিওটা জলের মানে যার কাছ থেকে জল নিই তাকে পাঠানো হলো, জানি কোনো কিছু হবে না, কোনো কিছুই লাভ নেই, কেননা ওর মতো করেই থেকে যাবে, এই করব ওই করব সেই করব, আমি ওখানে দেখাবো আমি সেখানে দেখাবো। জলটা আমাকে তো সম্পূর্ণ দিয়ে পাঠাতে বললো, তাহলে যে সম্পূর্ণ জল বলতে সেরকম তার সম্পূর্ণ জল নেই, যা আছে আমি তাই দিয়ে পাঠিয়ে, বলছে ওই জলটাই ফেলো না, ওই জলটাই জারের মধ্যে দিয়ে আমাকে পাঠিয়ে দাও, আমি যেখান থেকে নিয়েছি সেখানে গিয়ে দেখাবো। তো আমি বললাম যে জলটা তো দেখাবে ঠিক আছে, জল দেখিয়ে তো লাভ নেই, জার যদি নোংরা থাকে তাহলে জল দেখিয়ে তুমি কি করবে? জার তো পরিষ্কার নেই। একটা জার অনবরত যদি কন্টিনিউভাবে জল মানে ব্যবহার হতে থাকে, সে জার যদি পরিষ্কার না হয় তো পোকা হওয়া তো স্বাভাবিক। আর ওটা একটা গেল। আর দ্বিতীয়ত হ্যাঁ, হতেও পারে হয়তো জল যেখান থেকে নিচে সেখান থেকে জল নেওয়া নেই, হয়তো এখানে জল এর ভিতরে মিক্সড আছে, সেটাও হতে পারে। 2-3 রকমের জল মিক্সড আছে তার জন্যে। তো যাই হোক, আনলাম যে দেখো এরপরে এরকম জল দিও না, এরপর যদি এরকম জল দাও তো জিনিসটা খুবই বাজে হয়ে যাবে। এর আগেও একবার জল এসেছিলো, জলের মধ্যে পোকা, চুপচাপ ছিলাম, কিছু বলিনি। সেকেন্ড টাইমও এরকম অবস্থা, তো আর কিছু বললো না। এরপরে জার দিয়ে পাঠালো, একদম ভালো জার। আমিও এবার ভেবেই নিয়েছি এরপরে যদি সেরকমভাবে জল আসে আমি কোনো না কোনো এবার অ্যাকশান নিতে বাধ্য হব, কিছু করার নেই। জল যদি এরকম নোংরা পোকা হতে থাকে, নোংরা জিনিসটা আলাদা, পোকাটা দেখলে কীভাবে ছিল কিলবিল কিলবিল করছিল। এই জল যদি পেটের মধ্যে যেত তাহলে কী অবস্থাটা হতো ভাবা যায়। এই সমস্ত জিনিস আমি তো
জল তো খেতে কেমন যেন গা আমার বিদবিদ করছিল জানো না। আমি জল দেখছি আর খাচ্ছি, জল দেখছি আর খাচ্ছি, যতই পরিষ্কার জার হোক। এবার যে জারটা দিয়েছে আমাকে প্রত্যেকবার পরিষ্কার জারই দেয়, কারণ আমি বলেই দিয়েছি আমাকে পরিষ্কার জার দিয়ে যাবে, নোংরা জার দেবে না। সেদিন নাকি বলে জল ছিল না, একটাই জার ছিল, ওই জারটাই নাকি দিয়ে গেছে। আমার তো সন্দেহ লাগছে যে ওই জারটা হয়তো কারোর কাছ থেকে চেয়ে ও আমাকে দিয়ে গেছিলো। তো আমি বললাম যে এরকম জার নেক্সট টাইমে আর দিয়ে যাবে না। জলটা আমি জানো তো মানে গ্লাসে ঢালছি, রোদে নিয়ে গিয়ে ভালো করে দেখছি যে কোনো নোংরা বা কোনো পোকা আছে নাকি। মানে ভেতরে একটা কেমন যেন আতঙ্ক ঢুকে গেছিলো আমার ওই পোকাটা দেখে। তোমরা তো দেখলো, তোমরা বলো তো আমার জায়গায় থাকলে তোমরা কি করতে? এর আগেও অনেকবার মানে জায়গা মতো বলা হয়েছিল, আমার যে ঘরের মানুষ আছে সেই মানুষকে বলা হয়েছিল যে যখন যেরকমভাবে দেখবে তখন সেরকমভাবে যেন দুই একটা কথা বলতো। ও তো কথা বলতে জানে না, ও শুধু ঘরেই কথা বলতে জানে। ও যত জানে আমাকেই পারবে কথাগুলো শোনাতে, আমাকে কোথায় ছোট করা যায়, আমাকে কোথায় কিভাবে নিচু করা যায়, এই সমস্ত জিনিসগুলো ও বেশ ভালো পারে। তো এদিকে রান্না কমপ্লিট করে নিচ্ছি। জলটা দেখে তো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো। তোমরা কমেন্ট করে জানিও তো যে আমার জায়গাতে তোমরা থাকলে কি করতে এই জায়গাটাতে। তো ও বাড়িতে থাকলেও কোনো কাজ দেয় না আমার, আর এখন তো নেই, আর ওই কোনো কাজ দেবে না। কেননা ওকে ও যদি দেখতো কিছুই করতো না। আমি যাও বা দুটো কথা বলেছি, ও তো কিছুই বলতো না। ও জাস্ট বলতো যে হ্যাঁ জলের ভেতরে পোকা। প্রথম যার কাছ থেকে জল খাচ্ছিলাম সে এরকম বেরিয়েছিল, এক জলের মধ্যে নোংরা পোকা। সেই জলটা ফেরত দেওয়া হয়েছিল, কিছুই বলেনি, বলছে জল কেমন জল দিয়েছো, জলের মধ্যে নোংরা দুনিয়ার পোকা, ব্যাস এতটুকুই বলেছিল, আর কিছু বলেনি। তো এটা নিয়ে আমার থার্ড বার হলো, সেকেন্ড বারও এরকম হয়েছিল। তো সাথে যাই হোক ওটা আমি সাথে সাথে দেখে নিয়েছিলাম, মানে খোলার সাথে সাথে জলের মধ্যে কেমন একটা সাথে সাথে কি ভাসছিল আমি দেখিয়েছি মনে হয়, আশা করি তোমাদেরকে কোনো একটা ব্লগে। হ্যাঁ ভালো মনে আছে, কিন্তু কোনটাতে দেখিয়েছি ওটা আমার ঠিক মনে নেই, কিন্তু আমি দেখিয়েছি। আমি যদি আবার তোমার ধরো যে থাম্বনেলে ফটো সেরকমভাবে দিয়ে রাখতাম তাহলে আবার বার করে দেখাতে পারতাম, বা আমি লিঙ্ক দিয়ে দিতে পারতাম, তোমরা গিয়ে দেখতে পারতে। কিন্তু দেখিয়েছি। এবারও দেখতে পেলে কি অবস্থা, এবার আমি ফটো দিয়ে দিব অবশ্যই মনে রাখার জন্য। তো এদিকে জোরো রান্না আমি করে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে। পেঁপেটা আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, কেননা এই পেঁপে মানে ওই হালকা করে ভেজে জলে দিয়ে সেদ্ধ হতো না। তো আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একদম তো তেল দেখতে পেলে, অতটুকু তেল না হলে তো চলবেই না। লবণ দিয়েছি, মিথ্যা কথা বলবো না, হালকা লবণ দিয়েছি, হলুদ, ব্যাস এই হচ্ছে ওর খাওয়া। আর আমার জন্য যা করব সব তো ভেজে উঠিয়ে আমার রাখা রয়েছে। এখন মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আছে জিরে, ধনিয়া, আদা, পেঁয়াজ বাটা, ব্যাস আর কোনো কিছু নেই। পেঁয়াজটা দিতাম না, পেঁয়াজ বাটাটা জিরে আদা দিয়ে ভেবেছিলাম করব, কিন্তু দেখছি যে একটু মাখো মাখো করবো তো বেগুন দিয়ে, একটু পেঁয়াজ না হলে ঠিক ভালো লাগবে না, জমবে না। তাই আর কি দিয়ে ফেললাম। টমেটো আছে, টমেটো না দিয়ে হয় বলো তো? না থাকে সেটা আলাদা ব্যাপার। আর পটলটা ভেবেছিলাম ভাজা, সব কিছু উলট পালট করেছি, আলু দিলাম না, তার জন্য দিলাম পটল। পটলটা ভাজা করব, আলুটা যেহেতু করলার মধ্যে দিয়েছিলাম, আমার একার জন্য ভাজাটা অনেকটাই হয়েই গেছে বুঝতে পারছি, কিন্তু থাকলে থেকে যাবে, অসুবিধা তো নেই। ফ্রিজ না থাকলে এটা নষ্ট হওয়ার ভয় থাকতো, বা রাত্রে যদি আমি খাই তো রাত্রে খেয়ে নেবো রাখার থেকে। তো তাই ভাবলাম যে পটলটাই দিয়ে দিই, পটল ভাজা খাওয়ার থেকে পটল ভেজের মধ্যে দিয়ে দিই, দুটো কাজ হয়ে যাবে। তাই আর কি এইভাবে রান্নাটা করা। ঝোলটাও ফুটে গেছে, মাছটা আমি এখন দিয়ে দেবো, কেননা এরপরে যখন আবার মাছ দেবো তো এর মধ্যে লবণ ঝাল কোনো কিছুই যাবে না, তার জন্য একটু আগেই দিয়ে দিলাম। ঝোলটা সবে সবে ফুটে উঠেছে আর মাছটা দিয়ে ফেলেছি, এতে আর কোনো রকম কোনো কিচ্ছু পড়বে না। যা যা দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি, চিনি, লবণ, হলুদ, যা প্রয়োজন সব কিছু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সারাদিন একটু একটু করে বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি, বাতাসের সাথে সারাদিন একটু একটু করে বৃষ্টি হয়েছে। আর বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেব। ঝোলটাও একটু বেশি হয়ে গেছে একার জন্যে, ঠিক আছে, বলা যায় না কার খাবার কোথায় থাকে, কেননা বলা বড় মুশকিল জানো তো। তো যাই হোক, আমি একটু বেশি হলেও তো অসুবিধা নেই, বাই চান্স কে কখন আসে না আসে, আসার তো কেউ নেই, তবুও বলা যায় না। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার। এদিকে পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল, ওই ঝোলটাই আমাকে খেতে বেশি ভালো লাগবে। আর আর এদিকে হলো করলা আলু ভাজা, আর ওটা হলো আমার মাছের ঝোল। ভাতটা ঠান্ডা করতে রেখেছি, ভাতটা ঠান্ডা হয়ে গেলে ব্যাস ওকে খাইয়ে দেবো আমি, বাকি সমস্ত কিছু হয়েই গেছে। যতই দোকলা থাকো, একা থাকো আর 10 জন থাকো, কাজ করেই তোমাকে খেতে হবে। সে বাইরে তুমি টাকা রোজগারের জন্য কাজ করতে যাও, বা তুমি ঘরে দুটো খাবার পেটে দাও,
কাজ কাজ, সে কোনো কথা হবে না কাজ নিয়ে, তাই না? তো যাই হোক, ফাইনালভাবে দেখে নাও ভালো করে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ফেসবুকে যারা রয়েছে পেজটিকে আমাকে ফলো করতে ভুলবে না।